এখন বর্ষার মৌসুম, প্রচুর পরিমাণের ঘাসের যোগান আছে। আপনার বাসায় আশেপাশে হাওরের ব্যবস্থা আছে, কিন্তু আপনি গরু পালতেছেন, তো পানির ঘাসটা যে আপনি আপনার গবাদি পশুকে খাওয়াচ্ছেন, সে বিষয়ে আজকে একটা সতর্কতার মেসেজ আমি আপনাদেরকে দেব। দেখেন, শামুক বা কৃমির একটা যে সম্পর্ক, এটা খুবই দৃঢ়ভাবে, কারণ কৃমির উৎপত্তি হচ্ছে শামুকের লার্ভা থেকে। এখন বর্ষার মৌসুম, প্রচুর পরিমাণে ঘাস হচ্ছে এবং প্রচুর পরিমাণে কৃমির উৎপত্তি হচ্ছে। গবাদি পশুর শরীরে কীভাবে কৃমি ঢুকে বা কীভাবে কৃমির উৎপত্তি হয়, আজকের ভিডিওর বিষয়বস্তু থাকতে চান। দেখেন, এখন বর্ষার সময় প্রচুর পরিমাণে ঘাস, কৃষক ঘাস কেটে নিয়ে আসে পানি থেকে। তো সেই ঘাস যদি আপনি পানির লেভেলে কাটেন, তাহলে আপনি ভুল সিদ্ধান্ত নিচ্ছেন। আপনাকে অবশ্যই পানি থেকে 6 ইঞ্চি উপরে ঘাসটা কাটতে হবে, কারণ শামুকের লার্ভা থেকে কৃমির উৎপত্তি। পানি যখন ঘাসের সাথে থাকবে, যেই পরিমাণ থাকবে সেই পরিমাণ আপনি কাটবেন না, আপনি 6 ইঞ্চি বাদ দিয়ে তারপরে ঘাসটা কাটবেন। আর বর্ষার মৌসুম, এখন রোগের প্রাদুর্ভাব বেশি, কৃমির উৎপত্তি বেশি। খামারিরা এই বিষয়ে সচেতন থাকবেন। কৃমি মুক্ত করতে হবে অবশ্যই আপনার গবাদি পশুকে, কারণ একটা কৃমির কারণে আপনার গরুর প্রজনন ক্ষমতা, দুধ উৎপাদন, বাছুর উৎপাদন এবং জাত উন্নয়ন বা সঠিক সময় সঠিক ফলাফল আপনি পাবেন না। তাই এই সিদ্ধান্তগুলো আপনাকে নিতে হবে। প্রতি 3 মাস পর পর কৃমি করতে হবে। যদি নতুন করে গবাদি পশু নিয়ে আসেন খামারে, তাহলে সেগুলোকে বুস্টার ডোজ করে তারপরে আপনাকে প্রতি 3 মাস পর পর সাইকেল অনুযায়ী কৃমি করতে হবে। একবার যদি আপনি কলিজা কৃমি বা লিভারের ইনজেকশন ইউজ করেন কলিজা কৃমির জন্য, আরেকবার আপনি বলাস ইউজ করবেন। এইভাবে পর্যায়ক্রমে আপনাকে শিডিউল মেনটেন করতে হবে। আর কৃমি যদি আপনার গবাদি পশু থেকে মুক্ত রাখতে পারেন, 90 থেকে 95% রোগ আপনার খামারে আসবে না। পেট হজম হবে না, পাতলা বেঁকানো হবে না এবং সঠিক সময় হিটে আসবে। বাছুর কনসেপশন, বাছুরের গ্রোথ, এগুলো সব ঠিক থাকবে। তাই সঠিক সময় আপনাকে কৃমি করতে হবে, কারণ কৃমি আমাদের গবাদি পশুর শত্রু। আমরা যে খাবারটা গবাদি পশুকে দিচ্ছি তার 90% চুষে নিচ্ছে কৃমি। দেখেন, মহিষগুলো কি সুন্দর করে ঘাস খাচ্ছে এবং গরম লাগতেছে, যে পানিতে নেমে গেছে। এই পুকুরটা কিছুদিন আগে পরিষ্কার করেছি, আপনারা ভিডিওতে দেখেছেন। দেখেন, কিছু খাচ্ছে, কিছু নিচে নেমে গোসল করতেছে। কাজের ভিতরে প্রশান্তি, বা আপনার কাজের ভিতরে আপনি সুখ খুঁজে বের করতে হবে, তাহলে দেখবেন সে কাজটা মজা লাগবে। আসছি দেখার জন্য, দেখতেছি, নিজের কাছে ভালো লাগতেছে। তারা গোসল করতেছে, আবার উঠে খাবার খাচ্ছে। এখানে একটা ভালো লাগা কাজ করতেছে। আর যেটা বলবো আপনাদেরকে, আপনারা সবাই খামারের শিডিউলটা মেনটেন করেন, কৃমির ডোজটা ঠিকমতো প্রপারলি দেন। যখন কৃমি করলে আপনার জন্য ভালো হবে, সেই ইয়ে থেকে। আর সবসময় চেষ্টা করবেন কৃমির ডোজটা কমপ্লিট করার জন্য, মানে যতটুকু প্রয়োজন তার চেয়ে একটু বেশি দেওয়ার জন্য। 300 কেজির একটা গরুকে আমি যদি রেনাডেক্স দিই 6টা প্লাস 7টা দেবো। আর কিছু মানুষ আছে 70 কেজি ওজন হিসাব করে, কারণ মেডিসিন কৃমির ডোজ বেশি হলে সেটা প্রপার ওয়েতে কাজ করে। কারণ আমাদের রুমেনে যদি 4টা চেম্বার, তো আমাদের না, আমরা একটা পাকস্থলী, গবাদি পশুর 4টা চেম্বার। তো আপনি যদি বোলাস দেন, বোলাস যদি 2টা দেন, তাহলে 4টা কৃমির জন্য যদি 2টা ট্যাবলেট দেন, সাপোজ 4টা কৃমির জন্য যদি 2টা ট্যাবলেট দেন, তাহলে কিন্তু 2টা মরবে আর 2টা 4টা শক্তি নিয়ে আরও শক্তিশালী হবে। তাই সবসময় কৃমির ডোজটা প্রপার বডি ওয়েট অনুযায়ী দেন। দেখবেন আপনার গবাদি পশু কৃমিমুক্ত থাকলে আপনার খামার থেকে আপনি লাভবান হতে পারবেন এবং সফলতা পাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য আরেকদিন অন্য কোনো বিষয়বস্তু নিয়ে। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।